মুসলমান বন্ধুগণ আমার, বর্তমান সমাজে দেখা যায় আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু নামাজের মতো করে পড়ি না, ঠিক কিনা মুসলমান? বর্তমান সমাজে দেখা যায় আমরা আল্লাহকে মানি কিন্তু আল্লাহকে ভয় করি না, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে দেখা যায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিকই বলি, কিন্তু আমাদের অন্তরে আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা মুসলমান? ও বন্ধুগণ, শুধু মুখে বললে হবে না, শুধু জবান দিয়ে বললে হবে না, অন্তর দিয়ে কাজ দিয়ে আপনাকে সেটা প্রমাণ করা লাগবে, ঠিক কিনা? শুধু জবান দিয়ে বললে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। আমাদের কি সেই ভয়টা আছে? আমাদের কি তাকওয়া আছে? আজকে আমি এমন ঔষধ আপনাদেরকে দেব, এই ঔষধ যদি আপনারা ঢুকাইতে পারেন অবশ্যই আপনাদের ইবাদত কাজে লাগবে, আপনাদের নামাজ কবুল হবে, আপনাদের রোজা কবুল হবে, ঠিক কিনা মুসলমান? ঔষধ কি নেওয়া যাবে? ডাক্তারের কাছে গেছেন ডাক্তার দেখাইতে, ডাক্তার আপনার দিয়েছে প্রেসক্রিপশন নিয়ে আসার পরে ঘরের ভিতরে লুকায়া পাটায়া একেবারে আলমারির ভিতরে রেখে দিয়েছেন, রোগ সারবে? কথা বলেন, রোগ কি সারবনি? রোগ সারবে না। ডাক্তার দিয়েছে প্রেসক্রিপশন রাখছেন ঘরের ভিতর, রোগ কোনোদিন সমাধান হবে না। রোগ সমাধান করতে হলে ওই প্রেসক্রিপশন নিয়ে কোথায় যেতে হবে? ফার্মেসিতে যেতে হবে। কোথায়? সবাই কি ঘুমাইতেছেন নাকি? একটু কথা বলেন তো, কোথায় যেতে হবে? ফার্মেসিতে যেতে হবে। তা সেখানে যদি যেতে হয়, সেখান থেকে ঔষধ আনবেন, ঔষধ আনার পরে ওটা আপনি খাবেন, এরপরে আপনার রোগ সমাধান হবে। কথা বলেন, ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এই জন্য না যে আপনি কোরআন পড়বেন না, কোরআন খুলেও দেখবেন না। আপনি যদি কোরআনটাকে ঘরের ভিতরে যদি আপনি সুন্দর করে গুছায়া রাখেন, তাহলে জীবনে কোনোদিন আপনি হেদায়েত পাবেন না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুধু এই জন্য দেয় না, আল্লাহ কোরআন এই জন্য দিয়েছে আপনি কোরআন পড়বেন, আপনার জীবনটাকে গঠন করবেন, আপনার জীবনটাকে সুন্দর করে পরিবর্তন করবেন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ কোরআন নাজিল করছে কয় বছরে? 23 বছরে না? 23 বছর যাবত আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনকে শুধু কি পড়ার জন্য নাজিল করছে? কথা বলেন, কোরআন কি আল্লাহ কি পড়ার জন্য নাজিল করছে? আল্লাহ তাআলা কোরআনকে শুধু পড়ার জন্য নাজিল করে নাই। যদি আল্লাহ তাআলা করত, তাহলে আমার আল্লাহ তাআলা একটা রাতের মধ্যেই কোরআনকে আল্লাহ নাজিল করে দিতে পারত। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কয় বছর লাগাইছে? 23 ইয়ার্স, 23টা বছর আল্লাহ তাআলা লাগিয়েছেন, ঠিক কিনা মুসলমান? এর কেন, কারণটা কি, রিজনটা কি? ওয়াই আল্লাহ কেন লাগিয়েছেন 23টা বছর? কারণ আল্লাহ তাআলা কোরআনের যেই আয়াত নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াতের ব্যাপারে কোনো না কোনো প্রেক্ষাপট, ঘটনা অবশ্যই আছে, 100% আছে, ডেফিনেটলি আছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন এই জন্য নাজিল করে নাই আপনি কোরআনটারে একেবারে কাপড় দিয়ে পেঁচাইয়া তারপরে ঘরের মধ্যে রাখবেন। কথা বলেন, ঠিক কিনা? কোরআন হচ্ছে মানব জীবনের সমাধান। কিসের সমাধান? মানব জীবনের মুক্তির সনতাল কোরআন, ঠিক কিনা মুসলমান? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে
কোরআনে সমাধান। সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান।